মাত্র 9টা প্রশ্ন। হ্যাঁ, মাত্র 9টা প্রশ্ন ভালো করে পড়তে হবে, তার বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না। আমি শোভন স্যার, লেখক শোভন স্যার, যে প্রশ্নগুলি দেবো A to Z প্রশ্ন দাগে দাগেই পড়বে, তার বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না। ওকে, সে হচ্ছে যে 9টা প্রশ্ন দেবো, মন দিয়ে শোনো। চলো, এক দাগে প্রশ্ন। আমি যে প্রশ্নগুলি বলবো শর্ট কাজে বলবো, প্রশ্ন প্যাটার্নটা বোর্ডে তুলে দিচ্ছি, দেখে নেবে। প্রশ্ন প্যাটার্নটা বোর্ডে তুলে দিচ্ছি, দেখে নেবে। এক দাগে প্রশ্ন, মাথুর। এক দাগে প্রশ্ন করছো মাথুর, তাহলে মাথুর প্রশ্ন স্টার মারো, মাথুর। দুই দাগে প্রশ্ন রাখা হয়েছে অঙ্কুর তপন, দুই দাগে রাখা হয়েছে অঙ্কুর তপন বলে লেখো। তিন দাগ বলে লেখো অভিসার, তিন দাগে রাখা হয়েছে অভিসার, প্রশ্নগুলি দেখো। চার দাগে রাখা হয়েছে পূর্বরাগ, চার দাগে রাখা হয়েছে পূর্বরাগ, ভালো করে পড়বে। এবারে 2 নম্বর মডিউল থেকে রাখা হয়েছে 5 দাগে বলে লেখো কালকেতু, কালকেতু চরিত্র। পরবর্তী মুরারি শীল, পরবর্তী মুরারি শীল। পরবর্তী মুকুন্দ চক্রবর্তীর সমাজ জীবন। 7টা প্রশ্ন হলো। 8 দাগে প্রশ্ন লেখো 3 নম্বর মডিউল থেকে। এক দাগে 3 নম্বর মডিউল থেকে 2টো প্রশ্ন দেবো, তাহলে 8 দাগে বলে লেখো রামপ্রসাদ সেন। শেষ প্রশ্ন 9টা দাগে বলছিলাম, 9টাই প্রশ্ন দিচ্ছি দেখো। শাক্ত কবিরা ছিল মাতৃহৃদয়ে সুনিপুণ শিল্পী। তোমাদের পাঠ্য আগমনী ও বিজয় পর্যায় সম্পর্কে লেখো যে কোনো দুটি পদ, যে কোনো দুটি পদ। আর প্রত্যেকে বলি আমার ওপরে কার কার রাগ রয়েছে একটু বলো কমেন্টের মাধ্যমে। কারণ তোমরা প্রথম থেকে কমেন্ট করেছিলে যে সাজেশন দিন স্যার, সাজেশন দিন স্যার, সাবলি পরীক্ষা দেবো, সাবলি পরীক্ষা দেবো। আমি তোমাদের একটা কথা বলছি, একটু ধৈর্য ধরো, সময় দাও। সময় না দিলে আমার হবে না, একা মানুষ, আমাকে সাজেশন করতে হবে, ভিডিও করতে হবে, পড়াতে যেতে হবে, সবকিছু করতে হয়, আবার বই লেখার কাজগুলিও করতে হয়। সেজন্য বলছি একটু সময় দিতে হবে, সময় না দিলে হবে না। শুধু তোমরা তোমাদের চিন্তা করছো, আমার চিন্তাটাও করতে হবে, সে বলছি একটু সময় দিতে হবে। সেজন্য প্রত্যেকটা কমেন্টে বলেছি দেবো, সময় দাও, সময় দাও। আবার কিছু কমেন্টে বলেছিলাম যে আমি কালকে দেবো, কালকে দেবো দেবো করে আবার দিয়ে উঠতে পারি না। আমার সাজেশন সব রেডি আছে, এরকম নাম্বার 1 সাজেশন রেডি আছে, কিন্তু আমি দিয়ে ভিডিও করে উঠতে পারছি না। অবশ্যই সঙ্গে থেকো। আর সেই জন্য বলছি, কে কে আমার উপরে রেগে আছো বা আমার উপরে রাগ রয়েছে, এগুলো কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, তো যাই হোক, আশা করছি তোমরা ভালো পরীক্ষা দেবে এবং লাভবান হবে। শোভন স্যার তোমাদের সঙ্গে যেমন ছিল, আগের চ্যানেলে যেমন সাজেশন দিয়ে তোমাদের উপকৃত করতো, সাজেশন নাম্বার 1 সাজেশন দিত, এই চ্যানেলে তোমরা সাজেশন পাবে। সেটা বলছি, তোমাদের শেষ মুহূর্তে আর আমার সাথে দেখা হবে কি জানি না, বা ইউটিউবে সার্চ করে আমাকে দেখবে কি জানি না, তবু বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করো। শোভন স্যারকে যারা ভালোবাসো, শোভন স্যারকে যারা পছন্দ করো, অবশ্যই তোমাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শোভন স্যারকে উৎসাহিত করতে হলো। ঠিক আছে, তো ভিডিও বেশি বড় করবো না। ফাইনাল সাজেশন মাত্র 9টা প্রশ্ন উল্লেখ করেছি, 9টা প্রশ্ন ব্যাখ্যা দিয়ে দিয়েছি। বেশি বড় করে তোমরা দেখতেও না, অনেকে অনেকে দেখেও না, সেটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটি সবাইকে বলবো যারা সাবলি রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করে দাও। ঠিক আছে, আর তোমরা প্রত্যেকে বলবো যদি তোমরা বেরিয়ে যাচ্ছ, শোভন স্যারকে মনে রেখে বা শোভন স্যারকে ভালোবেসে প্রত্যেকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সহযোগিতা করো, আর পারলে লাইক কমেন্ট করে দিতে পারো। তো ভিডিওটি প্রথম শেষ করে দিচ্ছি, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।